সুইস ব্যাংকের নাম শুনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। দুর্নীতির নাম শুনলেই কিংবা মোটা অঙ্কের অর্থ পাচার করার খবর এলেই শোনা যায় সুইস ব্যাংকের নাম। বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকরা এখানে টাকা রাখেন এমন কথা প্রায় সবার জানা। এই মুহূর্তে সেই সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদানের পাশাপাশি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার লক্ষ্যেও চালাচ্ছেন নানা তৎপরতা। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনূস ক্রিস্টিন লাগার্ডকে বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। অধ্যাপক ইউনূস পাচারের ঘটনাকে একটি বিশাল ডাকাতি উল্লেখ করে বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তা আর পরিশোধ করেনি। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান এবং তিনি সুপারিশ করেছেন যে বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য IMF এর সাহায্য নিতে পারে। বৈঠকে তারা জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। লাগার্ডে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথাও ব্যক্ত করেন। জার্মানির মন্ত্রী উলফগ্যাং স্মিটের সঙ্গে আলোচনায়ও দেশ থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ পুনরুদ্ধারে সরকার একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও কাজ করছে। চুরি যাওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে সরকার প্রাথমিকভাবে শীর্ষ 20 জন অর্থ পাচারকারীকে চিহ্নিত করেছে বলেও ডক্টর ইউনূস জানিয়েছেন। এছাড়া তিনি বেলজিয়ামের রাজা ফিলিপ, সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও কেসিসের সঙ্গেও আলোচনা করেছেন। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।